আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সাথে আমি হিমাংশু। প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি, গ্রামের রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ঘিরে উত্তেজনা। রায়গঞ্জ ব্লকের বীরহই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকধুয়া হাট থেকে বুধর হনুমান মন্দির পর্যন্ত রাস্তা তৈরি হচ্ছে পথশ্রী প্রকল্পে। ঠিকাদার শিডিউল প্রকাশ করছেন না বলে অভিযোগ, যার জেরে কাজ বন্ধ করিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ নিয়ে অসন্তোষ। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হচ্ছে বলে অভিযোগ তুলে শনিবার আন্দোলনে নামেন গ্রামবাসীরা। তারা রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখান। রায়গঞ্জ ব্লকের বীরহই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শাকধুয়া হাট থেকে বুধর হনুমান মন্দির পর্যন্ত 1600 মিটার রাস্তার কাজ চলছে। পথশ্রী 3 প্রকল্পের অধীনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের তত্ত্বাবধানে এই কাজ হচ্ছে বলে জানা গিয়েছে। এই নিম্নমানের কাজকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামে। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। পরিতোষ দাস নামের এক গ্রামবাসী যেমনটা জানিয়েছেন, একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। রাস্তা দিয়ে গাড়ি গেলে উঠে যাচ্ছে পিচের চাদর। বাচ্চাদের হাতে হাতে উঠে আসছে পিচ এবং অন্যান্য সরঞ্জাম। সুষ্ঠুভাবে রাস্তার কাজের দাবি জানিয়েছেন তিনি। অভিযোগ, এই রাস্তাটা খুব একদম নিম্ন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে। এই রাস্তা যাতে ভালো হয়, রাস্তার এই কাজ হচ্ছে, এটাই আমাদের পছন্দ না। এটাই অভিযোগ। সেটা আপনারা কি করে বুঝেন যে নিম্ন সামগ্রী? এই যে দেখতেছি যে রাস্তা একটা কালকে একটা সাধারণ একটা গাড়ি গেল, তাতে রাস্তাটা ফেটে গেছে। এমনকি আজকে বাচ্চা কাচ্চা এগুলো হাত দিয়ে সব চলটা পিচ যে করেছে, সেটা চলটা ভাবে উঠে যাচ্ছে বাচ্চারা। কি করলেন আপনারা আজকে? আমরা কাজ বন্ধ বলতে কি, আমরা ওকে বললাম যে কাজটা সঠিকভাবে করো, যেভাবে তোমাদের শিডিউল আছে, সরকারের যেটা নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেক কাজটা করো। আমরা এই কথাই বলতে আসছি। বিশ্বজিৎ দাস নামের অপর এক গ্রামবাসী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি বেহাল হয়ে পড়েছিল। এতদিন পর রাস্তার কাজ শুরু হয়েছে, কিন্তু অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে। ঠিকমতো নির্মাণ সামগ্রী দেওয়া হচ্ছে না। পুনরায় ভালো করে কাজ করার দাবি জানিয়েছেন তিনি। এগুলো আমাদের দীর্ঘদিন ধরে রাস্তাটা খারাপ হয়ে পড়েছিল। এতদিন পর এই রাস্তাটা হচ্ছে, আনন্দের কথা, ভালো কথা, রাস্তাটা হচ্ছে। কিন্তু এই রাস্তার কাজ এত জঘন্য হচ্ছে, মানে ধারণার বাইরে। ছেলেপেলে বাচ্চা লোক সব হাত দিয়ে মাল সব উঠাই দিচ্ছে রাস্তার পিচ। এর মধ্যে পিচ পড়েনি ভালোভাবে, আঠা পড়েনি ভালোভাবে, পাথর পড়েনি সঠিকভাবে। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে এই কাজটা এখন আবার পুনরায় ভালো করে করা উচিত। কোন প্রকল্প এটা? এটা পথশ্রী প্রকল্প। কত কিলোমিটার রাস্তা আছে? 2.5 কিলোমিটার। না, 1.5 কিলোমিটার রাস্তা। পিন্টু দাস নামের স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, ভালোভাবে রাস্তার কাজ করা হচ্ছে না। ঠিকাদার শিডিউল প্রকাশ করছেন না। পিচের পরিমাণ একেবারেই কম। নিচের ধুলো পরিষ্কার করা হচ্ছে না। সুষ্ঠুভাবে রাস্তার কাজের দাবি জানিয়েছেন তিনিও। আমাদের রাস্তাটা ভালো করে হচ্ছে না। এই যে দেখেন, বাচ্চা কাচ্চারা এই যে হাত দিয়ে উঠা দিচ্ছে, নিচের ধুলাটা পর্যন্ত ভালো করে ওরা পরিষ্কার করতেছে না। তারপরে যে রাস্তাটা করতে পিচ দিচ্ছে কম, এমনি উঠে যাচ্ছে। তাহলে এমনি যদি উঠে যায়, তাহলে আমাদের আপনার বড় গাড়ি যদি যায়, তাহলে তো 1 সপ্তাহ যাবে না, রাস্তা ফাটে যাবে। হ্যাঁ, খারাপ হচ্ছে। আমরা চাচ্ছি যেন কাজটা যেন ভালো হয়। আমাদের এখানে ওদের কাছে কেউ চায় না, পয়সাও চায় নাই যে পয়সা দিতে হবে। পয়সার জন্য, মস্তানকে পয়সার জন্য ওরা রাস্তা নরমাল করবে, সেটাও তো আমরা চাই না। গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি রায় রাস্তার কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, গ্রামবাসীদের অভিযোগ একেবারেই সঠিক। ঠিকাদার শিডিউল দেখাচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গ্রামবাসীদের যে অভিযোগটা আছে ঠিক আছে, তো যিনি কন্ট্রাক্টর তাকে বারবার বলা হয়েছিল তুমি শিডিউল দেখাও, এই কাজ পছন্দ হচ্ছে না, সাধারণ লোকেরও পছন্দ হচ্ছে না, প্লাস আমাদেরও পছন্দ হচ্ছে না বা আমারও পছন্দ হচ্ছে না। এই রাস্তা কতদিন টিকসই করবে? নিম্নমানের মাল মশলা দিয়ে সব কাজ করে চলেছে। আমরা বলছি শিডিউলটা দেখাও, বলছে দেবো, শিডিউল আর দিচ্ছে না। এইভাবে কাজ চালিয়ে কাজ শেষ করে দিচ্ছে। ভিডিওকে জানায়নি কি? ভিডিওকেও জানানো হয়েছে। প্লাস হচ্ছে আমরা জেলা পরিষদের যে ইসে আছে, সঞ্জয় মিত্রর বউ, কি নামটা, নবনীতা দাস, তার হাজবেন্ডকেও জানানো হয়েছে। ওরা বলছে ঠিকই আছে, তারপরে নিম্নমানের কাজ চলছে, কাজে ভেবে চলছে। কোথাও কি ব্যর্থতা সরকারের?
সরকারেরই ব্যর্থতা, প্রশাসনের। ঠিকাদার মধু চৌধুরী জানিয়েছেন তিনি কাজের মান খতিয়ে দেখেছেন, কাজ ভালো মতো হচ্ছে না তা মেনে নিয়েছেন তিনি। অপর পক্ষের কাঁধে দোষ চাপিয়েছেন ঠিকাদার। গ্রামবাসীদের অভিযোগ মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমি দেখতেছি আমি বলছি ওনারা একটা অভিযোগ করছেন যে রাস্তা নিম্নমানের কাজ হয়েছে এবং ওনারা রাস্তার ঠিক হাত ধরে পিচ উঠে আসছে। দাদা, আমরা তো সর্দারকে দিই কাজটা, আমরা তো নিজে আর করি না, আমরা সর্দারকে দিই কাজটা। আমরা সর্দারকে বলি যে সর্দার তোমরা এই রাস্তাটা আমার তুলে দাও, তো সর্দারের ওটা দোষ না দাদা। আমরা তো ঠিক সব, আমরা তো মেটাল ফেটাল সব আমরা ঠিকই দিছি। এখন ওরা যদি একটু কম বেশি করে থাকে তাহলে আমাদের দাদা তো কোনো কিছু করার নেই। দায়িত্ব তো আপনার হয়, রাস্তাটা খারাপ হলে না, আমরা ওকে কোনো সময় মেটাল ফেটাল কোনো সময় কোন দিক দিয়ে কম দিইনি। এখন যদি ওরা যদি ইয়ে করে তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। না, এমনিতে এখানে তো উপরে উঠে গেল, দেখলাম, আমি নিজেই দেখলাম যে উঠে গেল। তো না, তো দেখলাম যে এটা বাজে হয়েছে, তো দেখলাম আমরা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এ বিষয়ে আমরা কথা বলেছিলাম উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নবনীতা দাস মিত্রের সাথে। তিনি যেমনটা জানিয়েছেন, বিষয়টি প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য কেউ জানায়নি তাকে। তিনি জেলা ইঞ্জিনিয়ারকে বিষয়টি জানাবেন যাতে কাজের গুণগত মান বজায় থাকে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন নবনীতা দেবী। প্রথমত আমি জানাই যে কোনো প্রধান কি মেম্বার আমাকে কোনো রাস্তার ব্যাপারে কোনো কিছু জানায়নি, আপনারাই প্রথম বললেন এবং আমি শুনলাম। তো কাজ কি আছে সেটা অবশ্যই আমার জেলা পরিষদের আন্ডারে, কিন্তু কোন কন্ট্রাক্টর কি কে কাজ করছে আমি জানি না। আর প্রথমত যেই কাজ করুক না কেন, আমি প্রথমেই বলবো যে গ্রামবাসীকে তাদের কাজটা বুঝে নিতে। আর দ্বিতীয়ত আমি ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে বলবো যে কাজটা যত গুণমান কোনো মতেই না কমে সেটা দেখতে। আর কাজের কোনো গুণমান নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। এখন নতুন করে এই রাস্তার পিচের প্রলেপ পড়ে কিনা সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। এবারে বিভিন্ন দোকান এবং ব্যাংকে জল সরবরাহ করবে রায়গঞ্জ পৌরসভা। পৌরসভা সূত্রের খবর, পাইপলাইন যোগে বাড়ি বাড়ি সংযোগের মতোই দোকান ব্যাংকে জল দেওয়া হবে। বর্তমানে তার সার্ভে চলছে। খুশি শহরবাসী। আমরা এখনো 3000-এর উপর দোকানদার বন্ধুদের এবং সরকারি অফিসে আমরা কানেকশন দেব। তার ব্যবস্থাপনার জন্যই সার্ভে চলছে। যে পানীয় জলের যে একটা আকাঙ্ক্ষা আছে সেটা মিটবে। এটা যদি হলে পরে খুবই উপকৃত হবো, মানে রায়গঞ্জবাসী খুবই উপকৃত হবেন। আমরা চাই এই উদ্যোগটা আরো ভালো মতন তাড়াতাড়ি দ্রুতগতিতে হলে আমাদের আরো উপকৃত হয়ে যাবে। রায়গঞ্জ পৌরসভা দীর্ঘদিনের প্রতিশ্রুতি ছিল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া। সেই কাজ এখনো চলছে, যদিও কিছু অংশের বাড়িতে জলের সংযোগ পৌঁছে গিয়েছে। প্রকল্পের কাজ এখনো সম্পূর্ণরূপে শেষ হয়নি। এরই মধ্যে এই জল প্রকল্পের অধীনেই একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে পৌরসভা। রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, বাড়ি বাড়ি জল পৌঁছানোর পাশাপাশি এবারে বিভিন্ন দোকান এবং ব্যাংকগুলিতে দেওয়া হবে জলের সংযোগ। ইতিমধ্যে সেই প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে শুরু করেছে রায়গঞ্জ পৌরসভা। বর্তমানে সার্ভে চলছে, তা শেষ হলে সার্ভে রিপোর্ট পাঠানো হবে কলকাতায়। তিনি জানিয়েছেন, ব্যাংক এবং বিশেষ করে খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ, মিষ্টি, চায়ের দোকানদাররা পাবেন এই পরিষেবা। আমরা শুনতে পাচ্ছি যে বাড়ির পাশাপাশি এবার দোকানগুলোতেও জলের হাউস টু হাউস ওয়াটার কানেকশনে আমরা এখনো 3000-এর উপর দোকানদার বন্ধুদের এবং সরকারি অফিসে আমরা কানেকশন দেব। তার ব্যবস্থাপনার জন্যই সার্ভে চলছে। আমরা খুব দ্রুততার সঙ্গে আমরা এটা কলকাতা হেড অফিসে পাঠাবো এবং তার পরবর্তীতে এটা স্যাংশন হয়ে এই উপকৃত হবে রায়গঞ্জের মানুষ। আপনারা ভাবছেন যে জলের জন্য হাউস টু হাউস ওয়াটার কানেকশনের কাজ চলছে কি চলছে না, খুব সুন্দরভাবে চলছে। ইলেকশন গত মার্চের 16 তারিখে ঘোষণা হওয়ার জন্য আমরা টেন্ডার নোটিশ করতে পারিনি। আবার কোনোটা টেন্ডার নোটিশ করার পরে দ্বিতীয় স্টেজে যাওয়া, ফিনান্সিয়াল বিড খোলা, এগুলো কাজ করতে পারছি না। এই মডেল কোড অফ কন্ডাক্ট খুলে গেলেই আমরা দ্রুততার সঙ্গে কাজ করব, আইন মেনে কাজ করব এবং মানুষ উপকৃত হবেন। রায়গঞ্জের মানুষ যে পানীয় জলের যে একটা আকাঙ্ক্ষা আছে সেটা মিটবে। আমাদের সরকার এই ব্যাপারে যত্নবান আছেন এবং দৃষ্টি দিচ্ছেন এবং আমরাও রায়গঞ্জ পৌরসভা সদর্থক ভূমিকা পালন করছি। এটা কারা পাবে যাবে, কোন সব দোকানদার পাবে? মানে পার্মানেন্ট নেচারের দোকান সবাই পাবে। পার্মানেন্ট নেচারের দোকান, যারা ফুটপাতে পার্মানেন্ট ভাবে বসে আছে তারাও পার্মানেন্ট নেচার সবাই বলতে যাবে
দোকানে খাবারের দোকান, রেস্টুরেন্ট, হোটেল, তাদেরই তো জল লাগবে, তারা জল পাবে। এদিকে পৌরসভার এই উদ্যোগে খুশি শহরবাসী। সুজন কর্মকার নামের এক শহরবাসী জানিয়েছেন, খুবই ভালো উদ্যোগ। বিভিন্ন সময়ে দোকানে জলের প্রয়োজন হয়, পৌরসভা জল দিলে সেই সমস্যা মিটবে। এমনিতে শহরে জলের সংকট লেগেই থাকে। এটা দিলে তো খুবই ভালো হয়। এটা দিলে পরে আমাদেরও সবচেয়ে সুবিধা হয়েছে, কারণ অনেক সময় জলের প্রয়োজন পড়ে, দোকানে গেলে পরে কিনে খেতে লাগে। আর যদি এমনি যাওয়া যদি পৌরসভা থেকে জল পাই, তাহলে সেটা সুবিধা হবে, সেটা আমাদের সুবিধা হবে, তাহলে পয়সাটা আমাদের সেভ হবে, দোকানদারেরও সুবিধা, আমাদেরও সুবিধা। খুবই ভালো উদ্যোগ এটা। বাড়ির জলগুলো কি এখন পেয়েছে? হ্যাঁ, পেয়েছি। এই উদ্যোগকে কিভাবে খুব ভালোভাবে জানতে চাইছি এটা। এটা যদি হলে পরে খুবই উপকৃত হবো, মানে রায়গঞ্জবাসী খুবই উপকৃত হবেন। কৃষ্ণেন্দু সরকার নামের একজন শহরবাসী জানিয়েছেন, পৌরসভা বাণিজ্যিক প্রতিষ্ঠানে জল দিলে সকলেই উপকৃত হবেন। বেশ ভালো উদ্যোগ এটি, তবে দ্রুততার সাথে বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। ভালো উদ্যোগ, খুব বাড়ির যেগুলো লাইন আছে তার সাথে দোকানগুলি থাকে, দোকান পাওয়া যায়, বা আশপাশের দোকানরাও খুব সুবিধা হবে, আমাদেরও খুব সুবিধা হবে তাতে। কিন্তু আরেকটা যেটা দেখতে হবে, যে বাড়ির লাইনগুলো তো এখনো হয়ে ওঠেনি, তো সেটার সাথে যদি এই কাজটাও দ্রুত গতিতে একসাথে সম্পূর্ণ হয়, তাহলে খুব উপকৃত হবে। এই উদ্যোগকে আপনারা কিভাবে? খুব ভালো চোখে দেখছি। আমরা চাই এই উদ্যোগটা আরো ভালো মতন তাড়াতাড়ি দ্রুত গতিতে হলে আমাদের আরো উপকৃত হয়ে যাবে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। সামার ভ্যাকেশন চলাকালীন প্রাথমিক স্কুলে চুরি, ঘরের তালা ভেঙে মিড ডে মিলের সরঞ্জাম এবং বাচ্চাদের খেলাধুলোর সামগ্রী নিয়ে গিয়েছে চোরের দল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের দ্বারিকা প্রসাদ জিএসএফপি বিদ্যালয়ে 2-এ। সরকারি নির্দেশ অনুযায়ী আগামী 3 তারিখ থেকে খুলছে সমস্ত সরকারি বিদ্যালয়। সে কারণে 1 তারিখ অর্থাৎ শনিবার এই স্কুলের দরজা খুলে সাফাই করানো হয়। সেই সময় দরজার তালা ভাঙা দেখে সন্দেহ হয়। দরজা খুলে দেখা যায় মিড ডে মিল রান্নার হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি এবং বাচ্চাদের কিছু খেলাধুলোর সামগ্রী চুরি গিয়েছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী রায়। তিনি বিষয়টি ওয়ার্ড কোঅর্ডিনেটর শিল্পী দাসকে জানিয়েছেন। পুলিশেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি। আসলে আগামী 3রা মানে জুন থেকে তো স্কুল খুলবে, তার আগে তো স্কুলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়। তার জন্য মাসিরা সব এসেছে, এসেই দেখে ঘরের তালা ভাঙা। হ্যাঁ, তো ওদের সন্দেহ হয়, ওরা ঢুকেছে, ঢুকে নিয়ে দেখে যে মিড ডে মিলের হাঁড়ি, কড়াই, যে রান্নার সামগ্রী, যে সমস্ত হাতা, এগুলো চুরি তো করেইছে। হ্যাঁ, তাছাড়া ওই টিএলএমের কিটস ছিল বাচ্চাদের, সেগুলো, সেই ব্যাগটাও তছনছ করেছে। ওর থেকে খেলনা ফেলনা যেগুলো পেয়েছে, হ্যাঁ, সেগুলোও নিয়ে চলে গেছে। মানে টিএলএম কিটস থেকেও অনেক কিছু নিয়ে চলে গেছে। হ্যাঁ, জুতো ছিল কিছু, সেই জুতোগুলো হচ্ছে এদিকে ওদিকে মানে ক্লাস ঘরের সামনে সামনে জুড়িয়ে দিয়ে গেছে জুতোগুলো। কীভাবে বলবো, না জানা থাকলে পরে। হ্যাঁ, কেক নিয়েছে, কিছু বলতে পারছি না। থানায় জানাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই থানায় জানাবো। আমরা কমিশনারকেও, মানে এখন যে কোঅর্ডিনেটর আছেন শিল্পী দাস, ওনাকেও জানিয়েছি। হ্যাঁ, আমরা থানায় এফআইআর করব। উত্তর দিনাজপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনব উদ্যোগ। চলতি মাসের শেষে এই সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েডিং এক্সপো 2024। এই উপলক্ষে শনিবার রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে সংগঠনের সদস্যরা একত্রিত হন। সংগঠনের জেলা সম্পাদক অলোক পাল জানিয়েছেন, চলতি মাসের 22 এবং 23 তারিখে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে ওয়েডিং সংক্রান্ত বিষয়গুলিকে এক ছাতার তলায় এনে সাধারণ মানুষকে পরিষেবাগত বিষয়ে সচেতন করা হবে। যেখানে থাকবে ফটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, ক্যাটারার, ডেকোরেটর, জুয়েলারি সরবরাহকারী সকলেই। আজ হচ্ছে আমরা এক জায়গায় হয়েছি যে আমরা আগামী মাসের 22 এবং 23 একটা মেলা করছি, যেটার নাম আমরা দিয়েছি উত্তর দিনাজপুর ওয়েডিং এক্সপো, যেখানে ওয়েডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়কে আমরা এক ছাদের তলায় নিয়ে আসার চেষ্টা করছি। কারণ অনেক মানুষের এই বিষয়ে অনেক ইনকোয়ারি থাকে যে ওয়েডিং সংক্রান্ত বিষয়গুলো কোথায় গেলে আমরা ঠিকঠাক খবর পাবো। সেই সংক্রান্ত বিষয়গুলোকে আমরা এক জায়গা করে মানুষের সেই সমস্যাটা মেটানোর চেষ্টা করছি। এই মধ্যে থাকবে আমাদের যেমন ফটোগ্রাফি, যেমন মেকআপ আর্টিস্ট, যেমন ডেকোরেটর, যেমন ক্যাটারিং, জুয়েলারিজ, আর মেহেন্দি বা আদার্স ড্রেসেস, বিভিন্ন ড্রেসেস, এগুলো সব বিষয়কে আমরা এক জায়গায় নিয়ে এসে সকলের যে সমস্যাটা, সকলের যে ইনকোয়ারি, যে কোথায় গেলে আমি ভালো জিনিসটা পাবো, সেই বিষয়গুলো সমাধান করা।
রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিশেষ উদ্যোগ গ্রহণ করল রায়গঞ্জের জীবনরেখা নার্সিং হোম। শনিবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের শিবিরে প্রথম রক্তদান প্রতিষ্ঠানের ডিরেক্টর ডক্টর শান্তনু দাস। মোট ৩০ জন এদিন রক্তদান করেন। সকলকে এভাবেই এগিয়ে আসার বার্তা দিয়েছেন নার্সিং হোমের ডিরেক্টর শান্তনু দাস। আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমাদের স্টাফদের মধ্যেই সবাই রক্তদান করছে। সবার প্রথমে আমি নিজে রক্তদান করেছি আজকে। কি উদ্দেশ্যে করা? উদ্দেশ্য বলতে আমাদের রক্তদান শিবির আয়োজন এটা নতুন না, আমরা বছরে 2-3 বার করে থাকি। তবে রিসেন্টলি আমরা লোকসভার ভোটকে কেন্দ্র করে দেখেছি যে এই ধরনের যে ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প, এগুলোতে কিছুটা হলেও ভাটা পড়েছে। তার এফেক্ট পড়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে যেখানে অপারেশন হয় বা রক্তাল্পতায় রোগীরা ভোগে, বিশেষ করে থ্যালাসেমিয়া রোগীরা। তো সেই কারণে আমরা ভেবেছিলাম যে যখন কোনো জায়গায় কিছু হচ্ছে না, আমরা এগিয়ে আসি, যতটা সম্ভব রক্ত আমরা সরকারি ব্লাড ব্যাংকে তুলে দিই যাতে সাধারণ মানুষ চিকিৎসা করাতে সক্ষম হয়। কতজন আজকে রক্ত দেবে? আমার ধারণা 25 থেকে 30 জন তো রক্ত দেবেই। তো আমার একটা বার্তা রয়েছে যে সমাজের জন্য, যে আমরা অনেকেই রক্ত দিতে এখনো কিন্তু পিছপা হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রক্তদান শিবিরে যে যারা রক্ত দিচ্ছে সেই মুখগুলো কিন্তু কমন, নতুন মুখের কিন্তু চেহারা কিন্তু কম হচ্ছে। বিশেষ করে মেয়েদের মধ্যে রক্তদান করার বিষয়টাতে ওরা পিছিয়ে যাচ্ছে। তো এই ধরনের প্রচার সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা চাইছি দিকে দিকে ছড়িয়ে দিতে, যাতে সবাই রক্তদান করে। যারা রক্তদান করে তাদের নানা রকম শরীরের সুবিধাও রয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র RCTV সংবাদে। নমস্কার।